আজরাইলের রুহুটা যখন বাম দিক দিয়ে নিতে আসছে, বাম দিক দিয়া বাধা দেয়। আজরাইল বাম দিক দিয়ে রুহুটা নিও না। বলে কেন? বলে বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ, বান্দার রুহু কেমনে নিতাম? বান্দার রুহু যে জায়গায় নেওয়ার জন্য হাত দিয়ে রুহু নেওয়া যায় না। আল্লাহ গো, আপনি একটা রাস্তা আমারে দেখায়া দেন, যেন বান্দার রুহুটা আমি নিতে পারি। এ মুসলমান ইমানদার শুনো, এবার আজরাইলে দাঁড়ায় থাকবে। আমার আল্লাহর বাণী হইল, আজরাইল, বান্দাটা ইমানদার, ইমানের বড় জোর, ইমানের বড় পাওয়ার, ইমানের বড় সম্মান, বড় মর্যাদা। মুমিন বান্দা মারা যাওয়ার সময় কালেমা পড়া ছাড়া মরবে না রে। কালেমা পড়া যারা মরবে না, মুমিন বান্দা কখনো জিহ্বায় কামড় দিয়া মরবে না। মুমিন বান্দা কখনো চোখ উল্টে যায় মরবে না। মুমিন বান্দা কখনো মরার সময় প্রস্রাব পায়খানা করবে না। মুমিন বান্দা মরার সময় নাকি মুখে দিয়া রক্ত বের হবে না। আল্লাহর নবী বলেন, আজরাইল দাঁড়ায় থাকবে মুমিন বান্দাটার সামনে। ওই দুইজন ফেরেশতা মেশক আম্বরের আতরের গ্রান লাগায়া দিবে রে। ওই গ্রানটা পাইয়া মুমিন বান্দাটা সুগ্রানে চোখটা এইভাবে যখন খুলবে, বান্দা দেখবে বান্দার সামনে জান্নাতে একটা তুফা আপেল ধরে রাখছে। আপেলের মধ্যে লেখা কালিমে তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কালিমাটা বান্দা যখন পড়বে, ওই বান্দাটা কালিমা পড়ার সময় আজরাইলে বাতাসের মাধ্যমে রূহটা কবজ করবে। মরার কষ্ট বান্দা টের পাবে না। রূহ নিয়ে আজরাইল চলে যাবে, বান্দার দেহটা পড়ে থাকবে। বান্দার গোসল দিবে, দেহের কোনো দাম নাই। বান্দার কাফন দিবে, দেহের কোনো দাম নাই। বান্দার জানাজা দিবে, দেহের কোনো দাম নাই। বান্দার মাটি দিবে, বান্দার কোনো দাম নাই। মাটি দিয়া চলে আসবে, বান্দার কোনো দাম নাই। ওরে দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড। দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড। সকলই হবে তোমার পরে মন আমার। কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার। কেন বান্ধ দালান ঘর? বলেন, মাটির ভিতরে যে ঘরটা হবে ওই ঘরটার নাম কি? মোহাব্বতের আওয়াজে বলেন, সেই ঘরটার নাম কি? আরে পানো পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত। বন্ধু বান্ধব মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পরে মন আমার। কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার। কেন বান্ধ দালান ঘর? এ মুসলমান, তোমার দেহটা মৃত্যু শয্যায় পড়ে থাকবে। রাত্রে যদি এলান হয় তুমি মারা গেছো, তোমার স্ত্রী তোমার সাথে থাকবে না, তোমার সন্তান তোমার সাথে থাকবে না, বন্ধু বান্ধব কেউ তোমার সাথে থাকবে না। কোন স্ত্রীর সঙ্গে রাতের পর রাত তুমি কাটাইলা এ চিন্তা করো রে। ওই স্ত্রীকে যদি বলা হয় এই রাত্রটা তোমার স্বামীটার সামনে তাইকা তুমি তারে পাহারা দাও, বউ বলবে আমার ডর লাগে। আরামের বিছানা সাথে যে স্ত্রীর সঙ্গে কাটাইলা, একটা বার কি তোমার মায়া লাগে না? একটা বার কি তোমার মায়া লাগে না? বলে না না না, লাশের সাথে আমি থাকবো না। যেই সন্তান রে রক্ত পানি কইরা কামাই কইরা খাওয়াইলা, ওই সন্তান তোমার সাথে থাকবে না। কারণ কি? কারণ কি? কারণ সন্তান জানে এটা একটা লাশ, এখন আর বাবার কোনো রুহু নাই। তার মানে রুহুটা যাওয়ার পরে বাবার কোনো দাম নাই, কোনো সম্মান নাই। এবার বাবারে কাফন দাফন
দাফন দিয়া কবরে দিয়া দিলা। মুসলমান রে, যদি তুমি মুমিন হও, নামাজি হও, মুত্তাকি হও, তোমার রূহটা যখন আজরাইলে নিয়ে যাবি, রূহ ডাক দিয়া বলবে, আজরাইল আমার এত আস্তে আস্তে কই নিয়া যাও? আর বেঈমান কইবা আমার এত তাড়াতাড়ি কই নিয়া যাও? ডাক দিয়া বলবে, রে আজরাইল এত আস্তে আস্তে কেন নাও? বলে কেন গো? বলে তুমি যদি জানতা আমার জন্য আমার আল্লাহ তাআলা কত মহামূল্যবান বেহেশত রেডি করে রাখছে, ওই বেহেশত মূল্যবান জায়গাতে আমারে তুমি নিয়ে যাইতা। আল্লাহ বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ জানে এদের বান্দা, জাযাউহুম ইনদা রাব্বিহিম, একটা জান্নাতীর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে জাযা পুরস্কার। ও আল্লাহ, কোন পুরস্কার আপনি বলেন না? আল্লাহ কয় রব্বিহিম জান্নাতু আদনিন, ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন। বিশাল ক্রিকেট টুর্নামেন্ট, পুরস্কার থাকবে মোটর সাইকেল। বিশাল ফুটবল টুর্নামেন্ট, পুরস্কার থাকবে 24 ইঞ্চি টিভি। বিশাল ফ্লাওয়ার খেলার টুর্নামেন্ট, পুরস্কার থাকবে একটা মোবাইল হ্যান্ডসেট। না না না, জান্নাতের যেই পুরস্কার, ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। আল্লাহর তো একটা জান্নাত না, একটা জান্নাত না, আমার আল্লাহর জান্নাত হলো 8টা। ওই 8টা দরজার যেই দরজা দিয়া মন চায় ওই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করবা। জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল নাঈম, জান্নাতুল কারার, দারুন নাঈম, জান্নাতুল আদন। এমন ভাবে আমার আল্লাহর 8টা জান্নাতের দরজা, ওই আল্লাহ তাআলার জান্নাতের দরজা, জান্নাতের দরজা জান্নাতুল আদন আল্লাহ তাআলা মুমিনের জন্য রেডি করে রাখছে। এই যে সামনে মাহে রমজানুল মুবারক আসতেছে, এই রমজানুল মুবারকে আপনারা যারা রোজা রাখবেন, আমার আল্লাহ তাআলা ওই রোজাদারদের জন্য একটা স্পেশাল জান্নাত রাখছে। এই রোজাদার, তোমার জন্য আমার আল্লাহ তাআলা কি জান্নাত রাখছে? আমার আল্লাহ তাআলার প্যারা নবী বলেন, ওই জান্নাতের নাম হলো জান্নাতুর রাইয়ান। রাইয়ান নামক জান্নাত আমার আল্লাহ তাআলা রোজাদারদের জন্য স্পেশাল রাখছে। হাসরের ময়দানে যখন হাসরবাসী একত্রিত হবে, রোজাদারদেরকে ডাক দেওয়া হবে, রে রোজাদারেরা আয় 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 আয়, তোদের জন্য রাইয়ান নামক জান্নাতের দরজাটা খোলা। রোজাদার ব্যক্তিগুলা জান্নাতের মধ্যে আরামে প্রবেশ করবি, বড় শান্তিতে প্রবেশ করবি। আর আমরা সমাজের এক শ্রেণীর মানুষ আছে, দাড়ি পাইকা গেছে, ডায়াবেটিসের নাম দিয়া, প্রেসারের নাম দিয়া রোজা রাখে না, দোকানের মধ্যে দেয়া ইচ্ছা মতো খায়। আবার ইফতার মাহফিল হইলে মুখটারে এমন ভাবে হুঙ্গায়া হুঙ্গায়া হুগা বানায়া একবারে নরম বানায়া শুকনা বানায়া ইফতার মাহফিলের মধ্যে যায়, মনে হয় একদিন না 3 রোজা রাখতে আইছে। আসলে এটা লাল কাপড়ের নিচে যায় খায়া বেরোজদারটা ইফতার করবার লাগা সামনের কাতারে আসছে, ডান হাত তুলে বলেন ঠিক কিনা? রমজান মাস আসলে এর রোজার কোনো খবর থাকে না। রমজান মাস আসলে এফর্টটা তুলে যায় খায়, সিটার কোন খায়। হ্যাঁ, চা দোকানে থুবায় থাকে। এ বন্ধু শুনো, যে বেচেতেও জাহান্নামী, যে খায় এটাও জাহান্নামী। বলে হুজুর কি বলেন, হিন্দুদের জন্য না খোলা রাখি? আসলে তুই হিন্দুদের জন্য খোলা রাখ, তুই মুসলমানের দোয়ানে হিন্দু বেড়ায় না, এরা জাতি বেড়ে দোয়ানে খরচা করে। কি এরা জাতি বেড়ে দোকানে খরচ করে। এজন্য যারা রোজা রাখেন না, যারা রমজানের রোজাগুলা থেকে দূরে থাকেন, আপনারা সাবধান হয়ে যান। যদি রোজা রাখতে পারেন গো, স্পেশাল একটা জান্নাত আপনার লাগে আল্লাহ রাখছে। এবার আপনারা বলেন, ওই জান্নাতের ভাগীদার আমরা হইতে চাই কি চাই না? জনম জনম যে বেশি গজল হইতাছে বলে চুপ থাকেন, বাদ দেন। আল্লাহর নবী বলেন, উম্মত জান্নাতুল আদন আমার আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদী গুলার জন্য রেডি করে রাখছে। ওই জান্নাতুল আদন দেখতে কেমন? সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, কি জোরে নাচতে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো
মায়ার নবীজি আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আমার আল্লাহ তাআলা যে জান্নাতটা ঈমানদারের লাগা রাখছে, মুমিনের লাগা রাখছে গো নবী, ওই জান্নাতে কে থাকবো গো? আর কেমন জান্নাত আমার আল্লাহ বানায়া রাখছে? আমার নবী কয় তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ তাআলা যেই জান্নাত রাখছে ওই জান্নাতটা বড় সুন্দর, ওই জান্নাতটা বড় আরামদায়ক, ওই জান্নাতটা বড় সুন্দর। কেমন সুন্দর জানো? ওই জান্নাতটা এত সুন্দর, তাহতিহাল আনহার, ওই জান্নাতের নিচে দিয়া আমার আল্লাহ একটা নদী প্রবাহিত করছে। নদী, ও মায়ার নবী গো, ওই নদীটা কি লাগে গো? এই মাসটা হলো রজব মাস, মেরাজের মাস। রজব লেখতে আরবি হরফ লাগে 4টা। আমার আল্লাহ তাআলা জান্নাতুল আদনের নিচে যেই নদী রাখছে ওই নদীর নামও রাখছে রজব নদী। রজব লেখতে 4 হরফ, নদীর মধ্যে পানি আছে 4 রকমের। বলে হুজুর কি বলেন এটা? হা, এক নদীতে 4 রকমের পানি থাকতে পারে। এটার উদাহরণ আমরা চাঁদপুরে দেখবেন নদীর এক সাইডে সাদা গোলাপ পানি আর এক সাইডে নীল কালারের পানি। আল্লাহ তাআলা চাইলে যদি চাঁদপুরের নদী পদ্মা মেঘনা নদীর মধ্যে 2 প্রকারের পানি রাখতে পারে, জান্নাতের নদীতে আমার আল্লাহ তাআলা 4 প্রকারের পানি রাখার ক্ষমতা আল্লাহর আছে না? না কষ্ট হইব। বিরান্ডি ফেকেট হইছে নি খবরটা জানো? টিয়া ফসাইতেছে মানে ওয়াসজন কইরা টিয়াটা ফসাই। আমি তো নিশ্চয় উঠি একবার আমার কাছে কইতে আজ বেলায় জ্বালালে টিয়াটা ফসাইবো, বেলায় জ্বালালে টিয়াটা ফসাইবো। আজকে বেশি করে ওয়াজ করাইছে। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। আমরা সুন্নিরা শুধু মিলাদ কিরাম নূর হাজার নাজির এডিট ওয়াজ করি। আমরা বলে ইমান আমলের ওয়াজ বলে করি না। এটা সিটার কোন বাট ফার্ক ওয়াজ হনে না। আমরা যদি হনতো তাহলে ইমান আমলের ওয়াজ বুঝতো। এর থেকে বেশি আমলের ওয়াজ কোনটার ভিতরে করতো? এরা নিজেরা যে বোঝে না, এটা বোঝে না। একবার বাসে দিয়া কুমিল্লার থেকে চান্দি নিতেছে। আর কি বাস আবার এটাও করতাম বলে হিসাব বাস আর কি হাফিয়া বাসে করে আইতেছে। এখন বেটার লগে সিটের এক লোক কান্দে, আল্লাহ রে আমার বউটারে বাঁচাও রে। বেটা যে কান্দে, লগের বেটা জিগায় কি তো হয়েছে ভাই? ভাই কইেন না, আমার বউটা প্রেগনেন্ট। বউটার হসপিটাল রাখাইছি। বেটা এই কথা কনের পরে লগের বেটা এবারও কান্দে, আরে মেয়ে আমার বউ না প্রেগনেন্ট, আপনি কান্দেন কে লেগা? ও ভাই কইেন না, প্রেগনেন্ট রোগটা বড় খারাপ, আমার বাপ এই রোগে মারা গেছে। তার মানে প্রেগনেন্ট কি রোগ হ্যাঁ জানে না। হ্যাঁ আমরা সুন্নিরা বুঝাইতে আইছে, আমরা সুন্নিরা আমলের ওয়াজ করি না। আমরা যে সুন্নিরা আমলের ওয়াজ করি, হ্যাঁ আমরা ওয়াজ আয় না। এ ওয়াজের চারিদিক দিয়ে ঘুরে মোবাইল টিপে হ্যাঁ কয় যে দেহ কি বন্ডামি করে, কিন্তু ফুটলাটা জন দেয় তো না পিছন দিয়ে বাট ফার কোন বাট। এ বাবা শুনে আমি আপনাদের গাতারতে বলছি রে বাবা, একটু অন্তরের কানটা লাগে শুনেন। ইমানদার বান্দারে যেই জান্নাত প্রদান করবে গো, ওই জান্নাতটা কোনো সাধারণ জান্নাত না। ওই জান্নাতটা বড় স্পেশাল একটা জান্নাত। জান্নাতের নিচে আল্লাহ নদী রাখছে, আবার নদীতে পানিও রাখছে। সাহাবায়ে কেরাম মুস্কি মুস্কি হাসে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই জান্নাতের পানি কারা পান করবি? আমার নবী কয় 1 নাম্বার যারা আল্লাহ এবং নবীকে ভালোবাসছে এরাই ওই জান্নাতের পানি পান করবি। ওই পানিটার অন্য কোনো পানি না, ওই পানিটা হলো কাউসারের পানি। অনেক পর্দার অন্তরালের মা বোনেরা শুনতেছ, শুনো, জান্নাতের কাউসারের পানি পান করতে হলে গো দুনিয়ার জমিনের মধ্যে থাইকা থাইকা আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা লাগবে, মোহাব্বত করা লাগবে। নবী আমার বলেন উম্মত শুনো রে,
এই উম্মত শোনো, দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় যখন দুনিয়ার কোন উম্মতেরা কবরের মধ্যে যাবে, জান্নাতে আমার আল্লাহ তাআলা আরেকটা পানি রাখছে, যে পানিটার নাম হলো শারাবাম তাহুরা, পবিত্র পানি রাখছে রে। ওই পবিত্র পানি কারা পান করবে জানো? আল্লাহর নবী কয়, যারা কোনোদিন নেশাদ্রব্য পান করে নাই। আর আমরার কোরবানপুর এলাকায় নেশা করার অভাব নাই। এ বলে বাবা খায়, এ বলে ইয়াবা খায়, এ বলে ফ্যান্টা খায়। এ বাবা খরগুলার জ্বালায় এলাকার কল্লি থায় না, চুরি কইরা কইরা লইয়া জাগা। আপনারা কোন এমন নেশা করো সমাজে আছে না? না মোটর বলে 80 ফুট পাইপ লিয়ে গেছে। আপনার মোটরও নিয়ে গেছে, ওয়াজ কমন পড়ছে তাইলে। নেশাখোরেরা, তোমরা যারা বাবা খাও, তোমরা যারা গান্দা খাও, তোমরা যারা ইয়াবা খাও, ডাক্তার দোয়ানে ঘুমের ওষুধের নাম দিয়ে তারা ফ্যান্টা খাও, ফ্যান্টা। আমি সব দিকে চিনি রে। তোর চোখের দিকে চাইলে কোন যায় তুই বাবা খর, তোর চোখের দিকে চাইলে চোখ দিকে লাল লাল হয়ে থাকে, বোঝা যায় তুই গান্দা খর। বলে হুজুর কেমনে বুঝলেন রে? মাঝে মাঝে রাত্র বিয়ালায় রাস্তা দিয়ে যাওয়ার সময় এ বাবা খোরার গান্দা করতে আপনার গাড়ির নিচেও পড়ে, আপনার গাড়ির সামনেও পড়ে। এটি দেখলে আবার দেখেন হুজুর মোল্লা মুন্সি দেখলে আবার সালাম না মালা করে দেয়। আসেনি? একবার আমার কাছে বিচার দিচ্ছে, হুজুর আপনি যে কন যে সিগারেট খাওয়া জায়েজ নাই, আমি তো নেশা করি না, আমি সিগারেট খাই। আমি বললাম ভালো কথা তো, হুজুর কোরআন হাদিসের কোন জায়গায় আছে সিগারেট খাওয়া হারাম না জায়েজ? দেখাই দেন। রাহেন না বেটা, আইস না, আমি কথা কইতাম দে, কইলেও আশ্বাস করে আসতে কইব। আমার কাছে আছে, আমি যেটা দৌড়িয়ে একবার ডাইরেক্ট শশা যেমনি ছিলে এমনি চিল্লা নাই, আমার কাছে মাধ্যম আছে। আমার হুজুর জায়েজ আছে নাকি? দেখলাম যে তেচ্ছা তেচ্ছা কথা কয়, আরে ডাইরেক্ট কথা বলে কাম হইতো না, এটার আমরা তেচ্ছা কই, এটার উল্টা তেচ্ছা ধরতে ঠিক আছে না? আমি কইলাম কোরআন হাদিসে তো সিগারেট খাওয়া না যায় সেটা লেখছে না, তামাক খাওয়ার ব্যাপারে লেখছে হারাম মাকরুহ তাহরিমি অন্তর্ভুক্ত। আমি কই না, সিগারেট খাওয়া তো হারাম না, জায়েজ। আমি কইছি কিটা কইছি বেড়া আমার হারাম উচ্চারিত আছে। আল্লাহ, একটা মৌলবী ভাইছে আমার পক্ষে কই, এই বসে একটা সাদে দোকানে বইয়ে কইছি, আমি তো দোকানে বসি না। তুই আমি বললাম কাকা ইয়া, তবে আমনে যেমনে খান এমনে যায়। হ্যাঁ কাকা কেমনে? আগুন দিয়া 2 আঙ্গুলে একবার কি একটা টান মারে। আমি বললাম কাকা তুই জানোস কেমনে? হ্যাঁ ইলিয়াস রহমান জিয়াদি শিখেছে, ঠিক না? আমি জানি। আচ্ছা আমি বললাম কাকা সিগারেট খাওয়া জায়েজ, তবে আপনার খানার সিস্টেমটা ঠিক নাই, এমনি খাইলে জায়েজ নাই। বাবা কেমনে জায়েজ? আমি বললাম আপনি যদি 1 গ্লাস পানির ভিতরে সিগারেটটারে গুইল্লা খাইতেন পারেন তাহলে জায়েজ। মুখটা কালা করছে আর খুঁজে বুঝছি তোমার লোক এটা হইতো না। আছে না নাই? বহুত বেড়া সিগারেট খেয়ে খাটের উপরে যে হতো, তোমার বেডি যে তোমারে লাতি দিয়ে খাট থেকে ফালাই দেয় না, তোমার কোফালের ভাই। কারণ সিগারেট করে মুখের ভিতরে গুয়ের গন্ধ সেটা বেশি। আপনার কাছে ওয়াজ করে লাভ নাই, এতে বাড়িয়ে আঙ্গাই দিবেন। তোর কইছি কইছি আমি তো বুঝি তোমার মনের কষ্টটা। শুনেন আমার বাবা, শুনেন, আল্লাহর নবী কয় তোমরা যদি জাহান্নামী মানুষ দেখতে চাও তাদের দিকে তাকাও যাদের মুখে আগুন। আমি বড় জাস্টিফাই করে দেখলাম আগুন কার মুখে থাকে, এবার দেখলাম অবশেষে যারা সিগারেট খায় এটির মুখে আগুন থাকে। বিড়ি খাবেন না আবার খুশি হইন না, সিগারেট যে কথা বিড়ি এই কথা। তাহলে 2 প্রকার পানি পাইলাম। কাউসারের পানি তারা পান করবে যারা আল্লাহ নবীর প্রতি ঈমান আনছে। 2 নাম্বার যারা
তুইও তো দম কাটা, তুই বুঝতেছ যে আমি কইতেছি আবার কষ্ট। আমরা সাবধান, যারা এডি করেন উঠতেন টুইটেন না, মানুষ বুঝবো যে আপনি এডি করেন, এলাকে উঠতে যান। মুরাদনগর এক জায়গায় সুদের ওয়াজ করতাম লাগনে 6-7 জন উঠতে গেছে, পরে মাহফিলে কালেকশন একটু কম হয়েছে। আমি কইলাম যে ভাই আপনার এলাকার মানুষ টিয়া পয়সা দেয় না, কিপটে মানুষ। বেটার ফুটে উঠতে কইতেছে আব্বা ইয়া, আমি কই ভাই মানুষ উঠতে গেছে দিব কে, হুজুর যারা দিব এরা তো উঠতে গেছে গা, ফলাটা উঠতে গো আব্বা যেটি উঠতে গেছে হুজুর সুদের ওয়াজ করছে, যারা সুদ খা এলাকায় উঠতে গেছে। এবার ওয়াজ এখানে বহুত শ্রোতার গায়ে পড়বো, বহুত বেডিয়েতের গায়ে পড়বো, দেখেন এই 4 নম্বর ফানি যেটা আল্লাহর নবী কয় 4 নম্বর জান্নাতের মধু। নবী গো কারা পান করবে? আমার নবী কয় 2 প্রকারের মানুষ, যারা কোনোদিন মিছা কথা কইছে না, যারা কোনোদিন গালি দিছে না। আর আমরার বেডি ঘরের ভিতরে যদি জামাইরে কয় গোলামের ভূত 2-3 বারই শোনা যায়। আমনে আমনের বেডি রে অমুক মারানির জি কইয়া গালি দেন 14 বারই শোনা যায়। মুখ দেখাবো কারে গো আমি মুখ দেখা, জোরে ক টান দিয়ে না। ওরে ঘরের মাল সব, জোরে কস না, ঘরের মাল সব নিয়া গেল অসি নায়ক সো। ওরে গো মুখ দেখাবো কারে গো আমি মুখ দেখা। ও শেষ তো কীর্তন পয়সা না। ওরে অসীন পাখি বাসে বাঁধা, বাসে বাসা দুনিয়ার পাহাড়ে, এক জাতেরও পাখি আছে বাসা বান্ধে গা আছে রে। মুখ দে এ মা, এ পদ্মার অন্তরালের মা, গালি দিস না গো, জামাইয়ের পকেটের টাকা চুরি করে মিছা কথা কইস না গো। আব্বাজি তোমরা যারা এখানে বসতো রে বাবা, এ বাবা গালি গালাজ করো না, মিছা কথা কইও না। বন্ধু বান্ধব চলাফেরা করার পথে পথে কত মিছা কথা কো, কত গালি দাও। সাবধান, সতর্ক, এমন গালি থেকে দূরে থাকো। আল্লাহর নবী কয় যারা কখনো গালি দেয় নাই, মিথ্যা কথা বলে নাই, তারা ওই জান্নাতের মধু পান করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী এরা কারা? এদের পরিচয়টা কি? যারা এত বড় বড় নিয়ামত বহন করব। নবী আমার কয় এরা আর কেউ না রে, এরা হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এরা হলো আমার আল্লাহর যারা খুশি করছে, আল্লাহ যারার প্রতি খুশি হইছে, এরা হলো সেই বান্দা যারা আল্লাহরে খুশি কইরা মরছি। আল্লাহ তারা কারা? কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা, আমি আল্লাহরে সবচাইতে ভয় করে যারা। এবার জানতে চাই বাবারা, আল্লাহরে যে বেটা ভয় করে, এ বেটা কোনোদিন বউরে গালি দেয়নি। আল্লাহরে যেই বেটা ভয় করে, এই বেটা কোনোদিন বউরে মারেনি। আল্লাহরে যেই বেটা ভয় করে, এই বেটা কোনোদিন বউর উপর অত্যাচার করেনি। আবার আল্লাহরে যেই মহিলা ভয় করে, এই মহিলা জামাইরে তুই তাই করে শব্দ ব্যবহার করেনি। আল্লাহরে যেই মহিলা ভয় করে, এই মহিলা জামাই ছাড়া অন্য বেটার লগে কথা কয়নি। আল্লাহরে যেই মহিলা ভয় করে, ওই মহিলাটা জামাইয়ের আদেশ অমান্য করেনি। তার মানে যে মহিলারা স্বামীর আদেশ অমান্য করে, স্বামীর অবাধ্য, স্বামীকে তুই তাই শব্দ ব্যবহার করে, স্বামীরে কম কও না, স্বামীরে গালি দেয়, স্বামীর আদেশ মানে না, এ মহিলা আল্লাহরে ভয় করে। তো যে মহিলা স্বামীর আদেশ মানে না, যে মহিলা স্বামীর কথা শুনে না, স্বামীর অবাধ্য, স্বামীর অর্ডার ছাড়া ঘর থেকে বের হয়ে যায়, স্বামী মহিলাকে বিছানায় ডাক দেয়, মহিলা ডাকে সাড়া দেয় না, আল্লাহর নবী কয় মহিলা জাহান্নাম। কেন? বহু মহিলারা স্বামীর আদেশ অমান্য করে তো করে,
আল্লাহর নবীর হাদিসে মুবারাকা, কোন মহিলা গরম ভাত রান্না করতেছে, এ মহিলার ভাত চুলাতে উতরাইতেছে, ভাত পড়া যাবে, কিন্তু এমন টাইমে স্বামী ডাক দিছে মহিলাকে তার বিছানায়, কিন্তু মহিলা স্বামীর ডাকে সাড়া না দিয়া ভাতের দিকে নজর দিছে, মহিলা জাহান্নামী। কিন্তু এ মহিলার জন্য ওয়াজিব হলো ভাত পরে যাকে চিন্তা ছেড়ে দিয়া স্বামীকে শান্ত করে। 2 নাম্বার, কোন মহিলা স্বামীর সাথে সারাদিন ঝগড়া, ওই মহিলা রাত্রবেলা অন্যদিন স্বামী স্ত্রী একসাথে শুয়ে বাচ্চারা এক সাইডে রাখে, কিন্তু যেই দিন ঝগড়া স্বামী এক সাইডে স্ত্রী এক সাইডে, মাঝখানে বাচ্চা চলে আসে, স্বামী এক সাইডে মহিলা এক সাইডে, মাঝখানে কোলবালিশ চলে আসে। মহিলা তুই বিয়ে করছ, বুঝছ না, আপনাদের কাছে কথা, আমার কথা তো আমি পুরা শান্তি না, আমি তারে মোহাব্বত করি। রেজবির কয়েকটা পাগলের ভিতরে একটা পাগল দরবারের অনেক খেদমত করে, মিডিয়ার মাধ্যমে প্রচার প্রসার করে। সুন্নি আলেম ওলামা মোটামুটি আমার মনে হয় না যে চিনে না, কয়েকজন আছে তারা সব চিনে। যদি বক্তার দালালি করতো লাভ হইলে, কিন্তু দালালি করে না, এত বালা উল্টা বক্তারা এত কম দিত চাই না। তোরা একবারে কি লইয়া রাসুল ভাই কে গেল, বই হইতে না বুড়া বেড়ি ভাইব। তো যেই কথা, একটা মহিলা স্বামীর সাথে সারাদিন ঝগড়া হওয়ার পর আল্লাহর নবী বলে স্বামী স্ত্রীর গভীর রজনীতে বালিশ হবে একটা, আর এবিডি বালিশ একটা বাড়ায়, 2 জন 2 বালিশে, মাঝখানে কোল বালিশ, কথা কয় না। রাহমাতুল্লিল আলামিন নবী বলেন, বেশি উপরে ক্লাস লাগবে না, মিশকাতুল মাসাবির হাদিস পড়েন। নবী বলেন কোন মহিলার স্বামী তাকে রাত্রবেলা তার বিছানায় ডাক দিল, ওই মহিলা যদি তার স্বামীকে খুশি করার আগ পর্যন্ত ঘুমায়, তাহলে আল্লাহর কয়েকজন ফেরেশতা ওই মহিলার সামনে দাঁড়ায় দাঁড়ায় ওই মহিলার লানত দেয়। মহিলার কি দেয়? লানত দেয়। অনেক মহিলারা আছে স্বামীর অবাধ্য, স্বামীর কথা শুনতে চায় না। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলেন, একটা মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। আর বেডি পুরা সান্দিনা বাজার ঘুরে চলে, বেটা জানেও না। যেই মহিলারা তোমরা তোমাদের স্বামীর আদেশ অমান্য করো, স্বামীকে তোমরা অবহেলা করো। আমার মনে আছে গত বছর চান্দিনারি একটা এলাকা, নবাবপুরের দোল্লাই, নবাবপুর ইউনিয়নের একটা লোক আমারে ফোন দিয়া বলতে, হুজুর আমার 2টা বাচ্চা ঘরে, একটা বাচ্চার 6 বছর আর একটা 8 বছর, আমি বাচ্চাটারে রাইখা দিয়া বিদেশ আসছি। হুজুর আমার বউটা অন্য একটা ছেলের সাথে পলায়া চলে গেছে। এই কথা বইলা ছেলেটা বিদেশ থেকে কান্না করে দিছে। আমি বলছি, বউরে বুঝে এত ভালোবাসো, অন্য ছেলের সাথে পলায়া গেছে তো আর কেমন ভালোবাসলা? বউয়ের জন্য কান্দো না, যে বেডি তোমার আশা করছে না, তুমি এ বেডির আশা করার দরকার নাই। এক কয়, হুজুর আমি আমার স্ত্রীর জন্য কান্দি না, আমার সারা 6 বছরের ইনকামের টাকা আমার বউয়ের অ্যাকাউন্টে। হুজুর আমার বউয়ের জন্য আমার কোনো মায়া লাগে না, কারণ যে বেডি আমারে ফালায়া অন্য বেডার সাথে গেছে, এ বেডির মাঝে আমার জন্য একটু ভালোবাসাও নাই। হুজুর আমি কান্দি, আমার বউ পালায়া যায়া আরেকটা ছেলে পেয়ে গেছে, তার জামাই হইছে। আমি যদি বিবাহ করি আমার একটা বউ হইব। হুজুর আমার 2টা বাচ্চা মা হারা, আমার 2টা বাচ্চা বাবার আদর পাইতো না। হুজুর আমি আমার এই 2টা বাচ্চার জন্য আমি বড় অসহায় হয়ে গেছি, আমার এখন বিবাহ করতেও মন চায় না। বউ পুরুষ মানুষটা মাঝে মাঝে বিচার দেয়, হুজুর আমার স্ত্রী আমার কথা শুনে না, আমার সময় দেয় না, আমার প্রতি বড় বাজে বাজে ব্যবহার করে।
গভীর রজনীতে রাত্রে বাড়িতে আসলে আমার স্ত্রী আমার সময় দিতে চায় না। মহিলা গো, এ মহিলা, তোমরা যারা তোমাদের স্বামীর আদেশ মানো না, তোমাদের জন্য কিন্তু শাস্তি রেডি আছে। আল্লাহর নবী কয়, যে মহিলা তার স্বামীর অমান্য করে, আদেশ মানে না, স্বামীর হুকুম আহকাম গুলা মানে না, ওই মহিলার প্রতি স্বামীর প্রথম কাম, স্বামী যেন মহিলার আত্মীয় স্বজন মানে বাবাদের মাধ্যমে, তার পরিবারের মাধ্যমে তার সংশোধনের চেষ্টা করে। প্রথম তারে দমক দেয়, দমক দিয়া তারে বিছানা আলাদা করে দেয়। দ্বিতীয়ত যদি মহিলা না বুঝে, তখন যেন মহিলারে প্রহার করে, তবে মুখে যেন না মারে, আবার এমন ভাবে যেন না মারে মহিলার গায়ের মধ্যে মাইরের দাগ পড়ে। আবার তার পরিবারের সাথে বোঝাপড়া করার পরে, তার পরিবার বোঝানোর পরে মহিলা যদি ওই স্বামীর হকগুলা আদায় না করে, তাহলে আল্লাহর নবী বলেন, এ পুরুষেরা, তোমরা তোমাদের স্ত্রীকে একটা তালাক দাও। কয়টা? বেশি সোজ হইতো না, ঠিক টাইমের মতো সোজ হয়ে যাবে। একটা তালাক প্রদান করবাম, তালাক প্রদান করলে বউ তোমার জন্য হারাম, তুমি তার জন্য হারাম। তখন ওই স্ত্রী যদি আবার সংসার করতে চায়, তওবা করা ওয়াজিব। এবার যদি তখনও ভালো না হয়, দ্বিতীয়বার অপেক্ষা করে আরেকটা তালাক প্রদান করবা। দ্বিতীয় তালাকের পরে তওবার মাধ্যমে, মুহাল্লালাতের মাধ্যমে আবার বিবাহ করাইয়া গ্রহণ করা যাবে, যদি বউ ভালো হইয়া যায়। যদি বউ ভালো না হয়, তাহলে বউকে তোমরা সকলের সাক্ষী সম্মতি ক্রমে দুই দুই নারী এক এক পুরুষ, মানে দুইজন মহিলা সাক্ষী একজন পুরুষ সাক্ষী রাইখা তখন নারীকে 3 তালাক প্রদান করো। তালাক প্রদান করলে নারী তার মতো থাকবে। এ মহিলারা, তোমরা যারা শুনতেছো, চান্দিনা কোরবানপুরের মা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের মহিলারা, তোমার স্বামী তোমার তালাক দিলে তুমি মনে করতেছ স্বামীর ঘরে থাকা অবস্থায় তোমারে এলাকার 10টা 12টা ছেলে সুন্দর বলছে, মনে হয় তোমার স্বামীকে ছেড়ে দিলে 10টা 15টা ছেলে তোমারে নিয়ে সংসার করবি। না না না, তোমার লোভ দেখায়, লালুচ দেখায় তোমার সুন্দর সুন্দর বইলা তোমার দেহ ভোগ করার জন্য তারা চেষ্টা করে। মা, স্বামীর ঘর ছেড়ে দেখো, তোমার বাপ মা তোমার দাম দিবে না, ভাই বোন ভাবিরা দাম দিবে না, নিজের কাম নিজে করে খাওয়া লাগবে। এজন্য তালাকটা ইসলামে জায়েজ, তবে নিকৃষ্ট কাজ। আল্লাহর নবী কয়, ইসলামে 2টা কাজ আমারও পছন্দ, তবে জায়েজ। এর মধ্যে একটা হলো ভিক্ষাবৃত্তি করা, জায়েজ, তবে আমি নবীর এটা পছন্দ না। 2 নাম্বার তালাক দেওয়া, তবে এটা আমি নবীর পছন্দ না, জায়েজ। কিন্তু বহু মহিলা স্বামী বিদেশ থাকে, আবার স্বামী দেশের বাহিরে অথবা ঢাকা শহরে, চট্টগ্রামে, কুমিল্লা শহরে বিভিন্ন জায়গায় কাজ করে। স্বামী বাড়িতে কম থাকার কারণে পরকীয়া নামক বাজে সম্পর্কতে লিপ্ত হইয়া স্বামী বাড়িতে আসলে স্বামীর সঙ্গে বদব্যবহার করে, খারাপ ব্যবহার করে, স্বামীর সঙ্গে থাকতে চায় না। এমন অনেক পুরুষ আছে মায়া কান্না করে। এই মহিলারা চায় জামাই আমারে তালাক দিয়ে দিলেই তো বালা, আমি যে পোলার লগে সম্পর্ক, এই পোলার সাথে আমি পালায়ন করতে পারবো। বেডি, তুই বোকারে, তোর কপাল বড় খারাপ, তুই জামাইডারে তালাক দিয়া দেহস না। তোর জামাই যদি তোরে তালাক দিয়া দেয়, আল্লাহর কসম কইরা কই, আল্লাহর কসম কইরা কই, এরপর তোর এই জীবনের কোনো দাম নাই। কি নাই? আল্লাহরে সন্তুষ্ট করতে হলে এই কাজটা করতে হবে। মহিলারা তার স্বামীরে সন্তুষ্ট করতে হবে, জামাইরে অসন্তুষ্ট রেখে নামাজ পড়বেন। কারণ প্রত্যেক নারীদের বেহেশত তার স্বামীর পায়ের নিচে। তো তুমি তোমার স্বামীরে বেজার রাখছো, তুই তাই করে শব্দ কইছো, গোলামের ফুটকে গালি দিছো, জামাই রাত্র বাহির থেকে আইছে গরম পানি করে দিছো না, জামাই একটু আর শব্দ করে একটু মাসাজ করে দেও নাই, জামাই ঘরে আসতে খানা ঠান্ডা গরম করে দেও নাই, জামাই তোমার কি ঘরের ভিতরে রাখছে আদর করে গোয়াই, তাই ওতে খাওয়ানোর লেগে বেডি। হ্যাঁ, তো এমন হইলে কামের লুবে দিয়ে রাখতাম তো।
এমন হলে তো কামের বেরিয়ে রাখতার তো। তোমারটা তুমি লয়ে খাইলা। আর মা এমন একটা আরামের মানুষ রে, বউয়ের মতো ঘুমায়, কিন্তু মা রাত্রে ঘুমায় না। পুত্রার জন্য অপেক্ষা করে গভীর রজনীতে পিরাটা ঘরের দরজার মধ্যে ফালাইয়া বইয়া তাহে বাপটারে ডাক দিয়া কয়, দেখেন না রাস্তাটা আগে পুত্রানি আই। মা বড় মাছের মাথাটা তুই সন্তানের পাতে তুইলা দিছে, মুরগি প্রথম ডিমটা পারলে তুই সন্তান রে খাওয়াইছে রে। কেমনে রে বউয়ের কথা শুই না বাইয়ে বাইয়ে ঝগড়া লাইগা মা বাপরে জুদা করে দিস। দে সন্তান তোর পাও আমার সামনে দে, আমি আমার জিব্বা দিয়া যদি তোর পাও পরিষ্কার করে দে আমার গুনাহ হইতো না। শুধু ওয়াদা করবি রে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিতি না। আমার মনে আজকে 8 মাসের উপর অশান্তি কাজ করতেছে, অশান্তি। আমার আম্মা জান আজকে 8 মাসের উপরে অপারেশনের রুগী, পিএলআইডি অপারেশন হওয়ার পর নিজে নিজে এখন হাঁটতে পারে না, লাঠিতে বট দিয়া দিয়া হাঁটা লাগে। আমার কাছে টাকার অভাব নাই, সংসার চালাইতে একটা না 10টা সংসার চালানোর মতো সম্পদ আমার আছে। কিন্তু আমার মাটা অসুস্থ, বরুড়ার একটা খালাম্মা আছে, উনি আমার আম্মার খেদমত করে। হোমনার একজন মহিলা, উনিও আমার আম্মার খেদমত করে। নরসিংদীর আমার এক ভক্ত ছিল, তিনিও আমার আম্মার খেদমত করে গেছেন অনেকদিন। আমি ডাক্তারের কাছে যা বলছি, ডাক্তার সাহেব 10-15 লাখ টাকা লাগলে আমার কাছ থেকে নেন, আমার মাটা যেন হাঁটতে পারে, আপনি সে ব্যবস্থা করে দেন। ডাক্তার বলছে, হুজুর টাকা দিয়া সব হইলে মানুষ এত অসুস্থ থাকতো না। আল্লাহ যদি কবুল না করে আপনার আম্মা যেন হাঁটতে পারবে না, তবে আপনি চেষ্টা চালায়া যান। আপনি যেই খেদমত আপনি আপনার মার করছেন, একটা মানুষ অসুস্থ রুগী এত তাড়াতাড়ি সুস্থ হয় না, আপনার খেদমতে আপনার মা সুস্থ হয়েছে। আমার আম্মা যখন অসুস্থ হয় প্রথম 2 মাস আমি রাত্রবেলা ঘুমাইছি না। ওষুধ খাওয়ার কারণে আম্মা জান রাত্রবেলা ফজর পর্যন্ত ঘুমাইতো না, ফজরের পরে চোখ লাগতো। আমার মা খাটে শুয়া থাকতো, আমি নিচে টাইলসের মধ্যে বিছান করে শুয়া শুয়া মোবাইল টিপতাম। আম্মা কখন ডাকবে ঘুমাইতাম না, আমি বসে বসে অপেক্ষা করতাম, শুয়ে শুয়ে অপেক্ষা করতাম। মা ঘুমাইলে তারপর আমার চোখ লাগতো। আল্লাহর কসম করে বলি, প্রথম 2 মাস 11 দিন আমি আমার নিজের যেই খাটটা, ওই খাটটার ভিতরে আমি আমার পিঠটা লাগিয়ে শুইছি না। 2 মাস 11 দিন পরে আমি আমার খাটটার ভিতরে 1 ঘন্টার জন্য একটু ঘুমাইছিলাম আরামে। সন্তান ও বাবারা, আমি ওই দিন শুধু নিয়ত করছিলাম, আল্লাহ এই 10-15 লাখ টাকা আমি আমার আম্মা আব্বার জন্য রাইখা দিছি, যেদিন আমার মা বাপ সুস্থ, আমার আম্মা সুস্থ হইব, ওই দিনের টাকাটা দিয়ে আমি আমার আম্মার হজ করাবো। এ সন্তান, তোমাদের কাছে তোমাদের আব্বা জানে 100 টাকা চাইয়া চেয়ে নেওয়া লাগে। 100 টাকা চাইলে বউয়ের অনুমতি লইয়া বাপের টেহাটা দেওয়ান লাগে। সন্তান রে, তুমি চিন্তা করে দেখো তোমার ছোটবেলার কথা। আব্বার কাছে দেয়া 2টা টাকা চাইলে 10 টাকার একটা নোট দিয়ে দিছি। আব্বা কাম থেকে আইলে বুকটা জড়াইয়া ধরলে আব্বা দোকান থেকে আগে খানাটা কিনা দিত। বাড়িতে ঢুকার সময় তুমি ফুতের জন্য, তুমি সন্তানের জন্য একটা খানা নিয়ে আসতো। আগে একবেলা খানা না খাইলে মা বারবার কত কিরে ফুত খানা দিকাস না, পেটটা দি পিঠের লোকে লাইগা রইছে। এখন মা কবরে 2-3 বেলা না খাইলে কেউ একবার জিজ্ঞাস করে না খাইছো না কেন, জিগাইব কে রে? তোমার মা কবরে। আজকের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে একটা গ্যারান্টি দেয়া যায়, আগামী কালকে যদি দেখো কোরবানপুরের কোনো দোকানের মধ্যে কোনো মুরব্বী বলতেছে, হ্যাঁ শামীম রাজার ওয়াজ শুই না আমার পুত্রা আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। এ সন্তান, শামীম রাজার ওয়াজ শুই না বাপের পায়ে ধরে মাপ চাইলে তোমার দাম কমতো না। আমার দিকে তাকাও, আমি কুমিল্লা আলিয়া মাদ্রাসায় কামেল ফেকাতে মানে মুফতি হওয়ার জন্য কামেল পরীক্ষা দিয়ে ফেলছি। আমি আমার এলেমের জোরে ওয়াজ করি না। আমি যেদিন শুনছি মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়,
আমি আমার মা বাপরে ঘুমন্ত অবস্থায় পায়ের ভিতরে আমি এসে চুমা দিছি। এখনো মাঝে মাঝে সুযোগ পেলে আমি চুমা দেই। আমার আম্মু অসুস্থ থাকা অবস্থায় প্রস্রাব পায়খানা গুলা আমি হসপিটালের বেড থেকে কোষ করে আমি ফালাইছি। আমার শখ লাগছে, আমার ঘিন লাগছে, না না না, মুখে মাস্ক পর্যন্ত প্রথম লাগাই নাই, কারণ মা মনে করবো ফোলার মনে হয় শখ লাগতেছে। এরপরে আমার মা যেদিন কইছে মাস্কটা লাগাইলে তো তোর আর গন্ধ লাগে না, তুই একটু কর লাগাস না, এরপর থেকে আমি মাস্ক লাগিয়ে পরিষ্কার করছি। আব্বা রে, তোমার মা তোমার বাপ রাত্রবেলা বেড়ার ঘরটার মধ্যে শুইয়া, টিনের ঘরটাতে একা একা ঘরে শুইয়া শুইয়া কান্দে, তুমি দেখো না? ওষুধ খরচটি দাও না, পুত্রে তোর টেহা দিয়া তুই জীবনে কোনো শান্তি পাইতি না। এ সন্তান, যারার মা বাপ কবরে তারারে জিগা, হুজুর যারার বাড়িতে মা বাপ আছে তারা বাইজিয়া মা বাপের পায়ে ধরে মাপ চাইব। আমার তো মা নাই, আমার আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চামু? সন্তান, একটু পরে আখিরি মুনাজাত হইয়া যাবে, মার জন্য বাবার জন্য দোয়া করা হবে। আম্মা আব্বার জন্য কোন সন্তানের মা বাপ মারা যাওয়ার পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে যদি দোয়া করে, ওই সন্তানের চোখের মণিকোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়া যদি কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। তোমার মা বাবা তোমার লাখ লাখ টাকার জায়গা জমি সম্পদ দিয়া গেছে, মা বাপ যদি বাইসা থাকতো, যদি বাবারে প্রতি মাসে 1000 টাকা হাত খরচ দিতা, 12 মাসে 12,000 টাকা লাগতো। আব্বা আম্মা তোর কাছে হাত খরচ চাই না রে, বাপ মা কবরে গেছে গা, তোরা লাখ লাখ টাকার বাড়ি গাড়ি জায়গা জমি দিয়া গেছি। এ সন্তান, যদি তুমি এই বাড়িতে ভাড়া থাকতা, প্রতি মাসে 5,000 টাকা করে ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। তোমার মা বাপ তোমার কাছে ভাড়াও চায় নাই, 60,000 টাকা চাই না, 12,000 টাকা চাই না। এই মাহফিলটা আগামী বছর হবে 62তম মাহফিল। এই মাহফিলটা যিনি প্রতিষ্ঠা করছেন মরহুম আব্দুল মজিদ জালানী সাহেবের বাড়ির মানুষেরা, শোনো রে বাবা, ওই মাহফিলটা আগামী বছর 63তম মাহফিল হবে। আমার বাপের বয়স 63 বছর হয় নাই, মাহফিলটা আমার আব্বার জন্মের আগেও। একজন সন্তান শুধু চাই হাতটা তুইলা বলবেন, হুজুর আমার মা নাই, আমার বাপ নাই, আপনি খাস করে দোয়া করবেন আমার আব্বা আম্মার জন্য। আমি 10,000 টাকা আগামী বছরে মাহফিলে কোরবান করে দিব। আগামী বছর না দেখলে নয়নে করয় আল্লাহ জালয় তোমার মনে। মাবুদ, আল্লাহ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, কে জানি হাত বাড়াইছে, কার জানি মা নাই, কে জানি হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, একবার এতি। আল্লাহ তাদের আম্মা আব্বার কবরে আর আযাব দিও না মাবুদ। যারার মা বাপ বেঁচে আছে গো, হায়াতে বরকত দান কইরা দাও। আমার বাবুল মিয়া তার মা বাপ দাদা দাদির জন্য দোয়া চাইয়া দান করছে, দান কবুল করো। আমার সালাম ভাই সহ যারা যারা 10,000, 5,000, 3,000, 2,000 মাহফিলের জন্য টাকা পয়সা দিয়া, তাবারুকের জন্য চাল মুরগি মশলা খরচ দিয়া যারা যারা দানের মধ্যে শরীক হইছে গো আল্লাহ, তাদের প্রত্যেকের দান তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ, আমার মা আজকে 8 মাসের উপর অসুস্থ, আমার আম্মুরে তুমি সুস্থ করে দাও। আল্লাহ, এখানে যারা যারা দোয়া চায় অনেকে অসুস্থ, আল্লাহ প্রত্যেকের সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজকর্মে বরকত দিয়া দাও, অসুস্থ থাকলে সুস্থ বানিয়ে দাও। আমার অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসীদের দোয়া তুমি কবুল করে নাও। প্রবাসীদের কামায়ে বরকত দাও, রুজি রোজগারে বরকত দান করে দাও, হায়াতে বরকত দান করে দাও। প্রবাসীদের মনের নেক নেক আশাগুলা তুমি পূরণ করো মাবুদ। ও দয়াল আল্লাহ, পর্দার অন্তরালের অনেক মা বোনেরা দোয়া আছে, আমার মা বোনদেরকে তুমি কবুল করো। আব্দুল মজিদ জালালী সাহেবের 62তম মাহফিল যারা এতদিন পর্যন্ত চালাইতেছে, ভবিষ্যতে চালাবে, আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ও মনিব, আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান মানের মরণ দিও না। মরণের আগে একবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া
আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।